আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। যে আমরা আসলে রায়পুর চরবংশী পাশেই একটি চর এলাকায় গেলাম ভ্রমণে। এটা হচ্ছে চান্দ্রার খালের কোনা বলে এটার পাশে। এখান থেকে চরটা বিস্তীর্ণ একদম আলেকজান্ডার পর্যন্ত। এই চরটা অনেক বিশাল বড়। এটা হচ্ছে একটা প্রাইমারি স্কুল, আর এটা হচ্ছে একটি খামার প্রকল্প আমাদের। আর এটা হচ্ছে একটি মৎস্য চাষের জন্য একটি বিশাল বড় ঝিল, যা প্রায় ৬-৭ একর নিয়ে। আর এটা হচ্ছে সুইচ গেট। এখানে আমরা আসলে একটু করতে আসছিলাম। তো এই সুইচ গেট থেকে অল্প একটু ভিতরে আর কি চান্দ্রার খালের কোনা। এখানে আমরা নদী পার হচ্ছি, এই পাশে যাব। তো আসলে এখানে আমরা ভ্রমণে আসছি দুইটা উদ্দেশ্যে। একটা হচ্ছে দাওয়াতি মেহনতে এবং সেখানে মানুষের পরিবেশের সাথে মিশা এবং মানুষের সাথে সুসম্পর্ক করা। দ্বিতীয়ত হচ্ছে তিজারত, হালালভাবে উপার্জন করার জন্য আমরা একটা মাধ্যম খুঁজছিলাম। খুবই ফিতনামুক্ত, দাজ্জালের ফিতনামুক্ত একটি স্থান। তো এটা হচ্ছে সর্বোত্তম সেই স্থানটা যেখানে দাজ্জালের ফিতনামুক্ত থাকা যাবে। ভাই আমরা কামরাঙ্গা দি ডেগুয়া দি আর কি মিক্স করে খাই। মিক্স করে বানাই দিলে ভালো না ভাই? আমরা টামরা দিয়ে একটু মিক্স করে বানাই দেন। 100 টাকা বানাই দেন। আমি করে 100 টাকা বানাই দিলে তো একদম 10 টাকা। তুই ভাইয়ের প্রধান আকর্ষণ করতেছি। তুই ভাই আগের বার খাইছি নি? একটু চাই দেন না কেউ, আপনারা যারা চিনেন একটু ভালো। ওসাদ আপনি দেন আপনার মতো করে, যাতে আমরা খাই প্রশংসা করতে পারি নাকি। এতে তার সংক্ষিপ্ত কিভাবে কই বানাতে সময় লাগবে না। আমি লই আইতেছি, সমস্যা নেই। আপনি সবাই যান, আমি বানাইলে আমি লই। সামনের দিকে সেদিকে লই যাই, আমি হাতে করি। আপনিও যান, সমস্যা নাই। এখানে বানা কামি লই। উপকার আছে, ক্ষতি আছে। নেতাগিরি করে সাকসেস দিতে পারেন তাহলে জীবনে কিন্তু বিপদ। গুলি আন্দোলন কিন্তু একবার কবর করে গেছে। আমার অনেক হিসাব ছাড়া এগুলো বাস নেতা মতো রান্না করি লাঠি চালছে জাল একটু মিডিয়াম দেন, মানে অতিরিক্ত না আবার একটা কমও না, মোটামুটি দিলে।
ঠিক আছে একটু ভিডিও করি শেষ বই বই নিয়ে না গাছে বই গাছ শুকনে রে দিয়ে বসলো এই যে আমি উল্টা কামে আছি আমরা জানি আমি কিভাবে ইয়ে করতেছি জ্বালা সব দিন দর্শকের জায়গা গ্রুপের মানুষ দেখতে না বিসমিল্লাহ সবাই তাবর করলাম তাবর ভাই ইনশাআল্লাহ তোর দেখা কোনো কথা না একটা মেহমানদারির ব্যবস্থা আছে খানা দানা সব ভাই আসলে গরমে ভালো লাগতেছে না তবে মসজিদটা পছন্দ হয়েছে ভাই যদি একটু পরিষ্কার দরকার কিসের নিষেধ আবার নিষেধ আছে নাকি বাংলাদেশে আইন আছে নাকি বাংলাদেশ জ্বালা সারা কি বলেন এটা বাংলাদেশে গেছে কিনা এখন মগের মুলুকের দেশ সব এদিকে একটু তাকে ওইদিকে ঘুরি করেন বিসমিল্লাহ বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ সম্বন্ধ হয়ে যায় এই উসুল্লাহ যাতে কুতুব সাহেবের বিয়ে হয় আল্লাহ কবুল করেন আল্লাহ আলহামদুলিল্লাহ ইন্নাল হামদুলিল্লাহ ইন্নাল হামদুলিল্লাহ বসতাম তো বসলে তাহলে বসবেন কোন পাশে যেখানে এক পাশ করে বসতে হইব যেখানে এক পাশ করে বসতে পানি পড়ে ওই যে পানি পানিটা কুড়ান না কমেন্টে লেখেন ভাই আমরা সবাই তো বিসমিল্লাহ তাওয়াক্কাল সবাই আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ করিম আল্লাহ রহিম আল্লাহ জব্বার আল্লাহ যাতে সাহায্য করেন কাজ করতেছে দেখেন এই পানির কারণে কুতুব সাহেব এত বেশি খেদমত করতেছে এটা বলার বাইরে যে দেখেন সুবহানাল্লাহ কুতুব সাহেব কি লেভেলের খেদমত করতেছে আমাদের জন্য দেখেন পুরা নৌকা পানি ভরপুর এখন কুতুব সাহেব এই যে চিত্রটা আবারও দেখায় আপনাদেরকে দেখেন এই যে চিত্রটা দেখেন এই যে দেখছেন পানিটা কিভাবে আসছে বিসমিল্লাহ জুদারা মেলা মানে যাইতে বেশি তারা রশিলে উঠেন উনি তো জানে না নিয়ম ও ইয়ে না ও এই পাশে গোসল করে ভাই ধরেন এবার আমরা ভিডিও করেন ভাই আলাদা দেখেছি কিনা গোসল করলে রেডি হয়
ভাই আমরা অনেক দূর হেঁটে যেতে হবে, এটা বিস্তর একটি চর। আমরা চর এলাকা আসছি। এই যে এখানে শাহজালাল সাহেব হচ্ছে আমাদের রাখাবার। উস্তাদ আপনার মাথা কেমন আছে? ছাতা লই দিব, তোর মাথা এটা দেয়নি ভাই, আমরা তো অনেক পুরানা লোক। মনা সন্ধান এটা আছে না না কই মানে কই ফুটবল নিয়ে আসলেন না কেন আগে আসতে? জাহিদ ভাই ক্রিকেট বল কই? জাহিদ ভাই ক্রিকেট বলটা কই জাহিদ ভাই? বুঝছি সব গ্রুপে এক এক আলাদা আলাদা গেছে। আমরা ইয়াং জেনারেশন গ্রুপ আলাদা চলিস। ও হয় আবার কম্প্রোমাইজে গেছে। মাশাআল্লাহ মনে তো অতটা আছে তো লিখছি ভিউটার এবারে আমি দিয়ে ঘুরাই দিই তারপরে পার করি আবার আকাশের দিকে লই যাই। আকাশের দিকে লই যাই একটা জাম দেখি, এই যে আকাশের দিকে তাই আবার নিচের দিকে নামাই লাই। হেও ভাবতেছে যে আঙ্গা সর এলাকা এরা নতুন মুসাফির আইসে, এটা অস্থির লেভেলের এলাকাও ভাই, ভালোই লাগছে। হ্যাঁ না না কারেন্ট নাই, ও কারেন্ট আছে তো, আসতেছে তো মনে হয়। হ্যাঁ হ্যাঁ অবশ্যই কারেন্ট আছে চরে এখন। মাশাআল্লাহ তো ভালো হয়েছে রে এই চরাইতে। তাহলে কোন জায়গাতে আইলাম? হ্যাঁ কাদা দিয়ে কি ঘুরতে আইলো তারা, এটা ইচ্ছে করি আমার কিন্তু তাই শাস্তিটা দিয়ে দিল। কই লই যায়, কোনায় লই যায়, কোনো ঠিক ঠিকানা নাই। এখন ঘাঁটি কোন জায়গাতে পাই, এতে তো যাই কবে কবে এটা মনে ঘাঁটিব না। হ্যাঁ বুঝলি আলম ভাই, কবে এটা ক্যাম্প এটা আঙ্গা ফরের গ্রুপ, এটা বাগেরহাটি আর ইয়া সাহেব কি নিরূপায়। না এটা নিশ্চিত ভাবে নিতে হবে, কিছু করার নাই। দেখা যাইতেছে তো ভাই গোসল মানে আবার করতে হবে, বুঝছেন? গোসলটা আবার করতে হবে। সমস্যা নাই। এটা কি মোবাইল? Xiaomi এটা মনে 42,000 না 41,000 সালে মার্কেট। খারাপ না, ভালোই আছে, ভালো সার্ভিস। আছে বাসা টানে এটা আরেক মজা ভাই। আসলে এরকম ফিল হইব যে এটা বুঝতে পারিনি ভিডিওর মতো। আর গোসল যা ইয়ে আছে তো এটা আর ভালো হচ্ছে, কপালের আইকন ইয়ে না ভিডিও। টুরিস্ট গ্রুপ ফেলে কয়েকবার গাইডে লগে গেছি, আবার পাশাপাশি আমরা তাবলিগেতে গেছি না হিয়াতে, যে বান্দরবান ইয়ে থেকে। আমরা তো এখানে গেলে আমরা খানা দানা থাকা কোনো প্যারা নাই তো, এখানে পাহাড়িরা আমরা সব মেহমানদারি করে, আমরাও এগুলো কিছু না কিছু অনুদানের ব্যবস্থা করি। আমরা যাবো বান্দরবন রোয়াংচুরি থানার কচ্ছপতলি এলাকা থেকে দেবতা কুমের পাশে দিয়ে যাই একদম সরাসরি ইয়া ওই যে ওমর ফারুক রহিমুল্লাহর মসজিদ, শহীদ ওমর ফারুক রহিমুল্লাহ যিনি শহীদ করছিল, উনার মসজিদ থেকেও আরেকটু ভিতরে আমরা এক জায়গায় আছি, এখানে ঘুরি। না এখন রিক্স নেই, এখানে মসজিদ টজিদ করছে, সেনাবাহিনীর ক্যাম্প করে দিয়েছি। আগে ক্যাম্প ছিল না, তখন রিক্স ছিল, এখন রিক্স নেই। তারপরে রিক্স আর কি, রিক্স তো রিক্স, আমরা তো যাই। আরো অ্যাডভেঞ্চার আর বেশি যাইতে, যে সময় রিক্স বেশি ছিল উনি যখন মাত্র শহীদ হয়েছে তখন তো আমরা গেছি, ওনার শহীদের খবর পাই, তখন তো পুরো পাহাড় গরম গরম, ওই সময় আমরা গেছি। তার মানে আরো অ্যাডভেঞ্চার হয়েছে, তো মজা আরো আগ্রহ বাড়ি গেছে যাওয়ার, বরঞ্চ এখন শীতল তেমন যাওয়ার আগ্রহ কম। আমরা এখন বর্তমানে ডক্টর ইউনুস সাহেবের বানানো না ওনার পূর্বে বানাইছে, এটা কোন সময় বানাইছে ভাই? ও ওনার আশা করি ওনার দেশের জনগণের কেউ না কেউ বানাইছে, তবে খুব বিচক্ষণতার সাথে এই সেতুটা বানাইছে। সেতুটা হচ্ছে নাম কি দেওয়া যায়, সেতুটার নাম দেওয়া যায় কি হাক্কা সেতু আর কি, হাক্কা সেতু ওই একই কথা। তবে আমার এক হাতে মোবাইল এক হাতে ব্যাগ, আমি খুব বিপজ্জনক অবস্থায় আছি, তবুও বিসমিল্লাহ ভাই, এই ভিডিও করা কোনোভাবে সম্ভব না, আমি আপাতত। জি ভাই আসেন, আপনারা সেতু দিয়ে আসেন, আমরা এই প্রস্তাবটা অবশ্যই উপস্থাপন করবো চরমনাই পীরে ব্রিটিশ সাহেবের কাছে, মুজাহিদিনে কমিটির উস্তাদ, ব্রিটিশ কংগ্রেসদের অনুসারী।
তুই ভাই বিসমিল্লাহ বিসমিল্লাহ আমার কাছে ব্যাগ দিয়ে দিতেন আপনি যদি আমার মতন এমনি লন নিয়ে তারপর এক আঙুলে লন এই ব্যাগটারে এটা হাতের ভিতরে ঢুকাইলা নিয়ে আইওয়া একদম পাহাড়ির মতো লাগতেছে এখন এতে সর এলাকা সরা সারাদিন এই সান এই খালের মধ্যে গোসল করতে কইছিলাম জালাল মিয়া রুচি নষ্ট বুঝিনি ভাই জালাল চাই রুচি নষ্ট আমি না করলে তো মাথাটা দিয়ে দিচ্ছিল তিন গোসল করতে চাইছি নদীর গোসল নদীতে মজা খাল তো খাল মানুষ এইভাবে জীবনযাপন করে কেন এটা কিছু প্রয়োজন হলে তো মানুষ এইভাবে যাইতে হয় দূর দূরান্ত থেকে হাঁটি হাঁটি একবার গেলে তো দ্বিতীয়বার আইতে মন না আইতে গেলে আবার যাইতে মন না আরে ভাই কি এক জীবনযাপন কেন আর আমরা কত সুন্দর গাড়ি আছে সবকিছু আছে রাস্তা উঠলে বাজার উঠলে কত কিছু আর চরের মানুষগুলো কত সুন্দর এই এলাকায় শীতে মজা আমি এবার বুঝতে পারছি শীতে মজা শীতে একদিন ক্যাম্পিং করি আমি ট্যাম্প লই না বারবিকিউ সহ ট্যাম্প করি এটা ফাটি দেওয়ার ব্যবস্থা করবো আমরা আমাকে পুরো ফাউন্ডেশনের এবার বাইরে ঢাকা থেকে সফরকারী যারা আছে সবাই দাওয়াত দিব ওই যে ইয়ারে সেখানে আমাদের সাথে পুরো রাত্রি যাপনের জন্য আমরা আবেদন করবো জুনাইদ সাহেবের কাছে দরখাস্ত আকারে ডাইরেক্ট দরখাস্ত সিডি লিখে পাঠাই যে উস্তাদ আপনার জন্য বিশেষ আমন্ত্রণ আর আপনার থাকাটা উপস্থিতিতে আমাদের জন্য অতিবই জরুরি উনি থাকলে তিনি সহবত থাকবে সবকিছু থাকবে ভালো লাগবে ঢাকা থেকে মেহমানদেরকে আমন্ত্রণ করলাম তারাও আসলো অ্যাডভেঞ্চার হিসেবে হ্যাঁ কি করি তবে এটা শিউর সবচেয়ে বেশি বিরক্তি বোধ করবে এখানে যাইবে আর কেউ না যাইদ ভাই করবো যে আমার ইচ্ছে করি আমি ট্র্যাপে ফেলা দিছে সব দোষ দিব করবে মাহমুদ ভাই আমনে সব দোষ আমনে भाई कैसे हो आप किधर से आया किधर जा रहा है आप उधर 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 क्या है वो पानी है तो जाते हैं हम देखते हैं पानी क्या करते हैं वो अच्छी पानी है सॉन्ग नहीं है तो कोई है तो पानी पी लो अस्सलाम वालेकुम अस्सलाम वालेकुम अस्सलाम वालेकुम अस्सलाम वालेकुम আসসালামু আলাইকুম স্যার ভালো আছেন আমরা ব্যাগটা এখানে রাখি কেন শুধু জুতাটা নিয়ে যাই অনেক সুন্দর মাঝে দিয়ে নয় বেড়ান দেবো ভাই ভালো লাগে বাতাস তো জুনে দুপুরের সময় একদিন আমরা আমরা বেড়ানোর ব্যবস্থা করতেছি সবগুলো আমাদের পাড়ায় ভাই সবগুলো বলতে রাঙামাটি সফর আছে আমগো মসজিদের পাশে আর কি মাদ্রাসার প্রকল্পটা হলে সুন্দর হয় না মাদ্রাসার প্রকল্প শুধু পুকুরটা বাড়ানো হচ্ছে মূল ইম্পর্টেন্ট পুকুর বাড়াইলে এটা আল্লাহ কবুল করে আল্লাহর কাছে শুকরিয়া আলহামদুলিল্লাহ দেখছেন না জিলেটা আঙ্কেলের জিলেটা ওনার এক টাকা আসামি বাড়ি একবার পুরো এলাকা কোনো কথা নাই সেখানে আলতা মাসা তারা আলতা মাসাটা রেতে একই এটা নিজস্ব লোক আলতা মাসা আমাদের এই এলাকায় কোনো বিষয় নেই নাম করলে সারা আসামি করলে আর কোনো কথা নাই আমার কোনো কথা নাই এই যে পেঁপে গাছ আইও না হুজুর আইয়া বিলাল ভাই কই সভাপতি কই আইয়েন আমরা মামা হরবে যাই এই পেঁপে চারাটি কি দেশি চারা আচ্ছা আইয়েন মাশাআল্লাহ ভালো আমরাও লাগাইছি প্রায় 200 মতো পেঁপে ওইব কোন এক জমানায় হয়তো আমরা পুরা পুরা যাব আমরা থাকবেন তত জানা লাগে আইয়েন জি কবুতর মানে হ্যাঁ কবুতর এই দেখো এখানে আপনি কবুতর আর এখানে কবুতর আছে দিলেটা আমরা তারিখ ওই কর্নারে দিছি এই যে এখানে ওই খাবার যাক আলহামদুলিল্লাহ ছাত্র ছাত্রী কেমন আছে আছে কম 15 জন আছে নি 15 জন বেশি এই সরে আর স্কুল নাই এই সরে আর স্কুল নাই তো এই একটা স্কুল নাই করব কেন গাড়ি করেন জানেন তুই তাহলে স্কুলে তো এই সরে আর স্কুল নাই আর না চলো এই একটাই আছে
আমার ভাই আমাদের কাজ এখানে হ্যাঁ ফুল মাছ আছে তো তাতে বসাতে লাগে ওস্তাদ আইন আমরা হাঁটা ধরি বুঝছেন হেরা আসুন। তবে এই প্রজেক্টে যদি খামারের কাজটা চালু করা যায় তাহলে এখানে খাদ্য তো কেনার প্রয়োজন হয় না, ছাগলে গরুয়ে বুঝছেন নি, এখানে এটা অনেক উত্তম, খরচ অনেক কম। যদি 20,000 টাকা করে বানা হয় বছরে এই জায়গাগুলো, এত বড় জায়গা, এত বিশাল জায়গা, মানে মাছ চাষ করিয়ে তো ধরেন 50,000 টাকা বানা উঠানো যাবে ইনশাল্লাহ। ওইদিকে যাবে, কোন দিকে যাবে এটা তো বলে নাই, তবে আশা করি উনি জানে কোন দিকে যাবে আর কি। তবে চরের বিস্তীর্ণ জায়গাগুলা, এখানে 14 ঘন্টা জায়গা, 14 ঘন্টা বলে, ঘন্টা আসলে হিসাব কি, ঘন্টা হিসাব তো আমি বুঝি না, কড়া ঘন্টা 14 ঘন্টা। তবে ঘন্টা তো আসলে ওই যে কানির কাছাকাছি মনে হয়, হ্যাঁ ওইরকম কানি, মানে 1 একর 2 একরের জায়গার মতো। মাশাআল্লাহ অনেক ভালো ইয়ে করা যাবে এখানে ফসলাদি, পাশাপাশি খামারের জন্য স্পেসটা অনেক সুন্দর। আমাদের এখানে কালো দেওয়া মসজিদে পরিচালনা করলো, মসজিদে পরিচালনা করলে আবার নুরানি বিভাগও চাইলে চালু করা যাবে, নুরানি বিভাগও চাইলে চালু করতে পারবে। পাশে ড্রেজারে মাটি উঠে এটা বরাদ করে হলে ড্রেজার তো না নিজেরই আছে, ওই যে আমি দেখছি মেশিন করার ভিতরে ড্রেজার মেশিন ওনা নিজের ঘরে আছে, শুধু যাচ্ছে যে তেল খরচ দিতে, ওনাদের কাছে তেল খরচ নেই ড্রেজার বরাদ করার মতো। না এই শুধু বড়টা করতে হবে, বরাদ করলে নুরানি সব জায়গায় তো তুমি দিতে হবে, এটা বড় আধার মতো টাকা বড় করতে হবে। কোন জায়গায় নুরানি মাদ্রাসা জানি মাদ্রাসা না কেন 1050 টাকা হইলে কি বড় টাকা দেবনি? আমরা নিজে তো মেশিন আছে, শুধু তেল ভরা দিলে আমরা না এই মেশিনটা তো দেব। আচ্ছা এই জায়গাটা কত দেব লাগবে আমরা এটা ভরা করতে? অনেক এটা জায়গার লোক আলাপ করলে এটা ফুট হিসাবে মাপ ফুট হিসাবে, স্কয়ার ফিট হিসাবে মাপ দিয়ে তারপর ফুট মাপবে ওরা, ওই যে সাইডে মাপবে ফুটে মাপবে। ফুটে মাইপা এখানে এটা বলতে করা লাগে, এটা আগামী 2 মাসের মধ্যে যদি আমাদের চিন্তা ভাবনা করলে রমজানের মধ্যে সময় নেন আমরা, আগামী রমজান না এই জিনিসটা পুরো দরকার। ফুটে লাগে মসজিদের পরিবেশটা পরিবেশ সুন্দর রাখতে যদি থাকবে মসজিদে, আমার মসজিদ আজ আরো উন্নত হইতো, কারণ এখন আর কেউ নাই। আবার ঠান্ডা বছর গেলে আমিও আর অস্থায়ী। শীতকালে মানুষ, আমরা এক শুক্রবারে শীতকালে আইছেন না ভাই, রমজান আইছেন না যথেষ্ট মানুষ। কেন আর আমাদের দেশে 100 মানুষ এখানে 5 জন অনেক কিছু, কারণ এই মানুষগুলো নইলে পরিবেশ না থাকলে আপনি কোথায় গেছি কোথায় না, সেটা তো অবশ্যই। পানি সাথে শুক্রবারে বয়ান হয়। হ্যাঁ সবচেয়ে বড় সমস্যা। তবে ডিপ কল বসাইতে হলে ভালো হতো, তবে ফাইলিংটা একটু বেশি নিচে নিতে, তাহলে একজন তাই ধরেন 800 1000 ফুট বা 1200 মানে এমনি তো মুরগি উনি ছেলে গেল তো না, ছেলেরা না নিচে গেলে বেশি গভীরে চলে যায়, স্থানীয় মানুষ তখন এখানে হয় না। এরপরে শহরে যায় শুক্রবার নিচে পানি দিব না না, এই জন্য মসজিদে ধরে না কেন? এসবতে মরিস না এরকম ভাষণটা বাইরে মসজিদে মসজিদে ধরে না। আর যদি আপনারা কেউ যদি নিতে চায় তো বছরতে জিলটা লাগাবে 3 বছরের জন্য, যদি জিল না কেউ জিলের সাথে গরু রাখতে পারবো, গরু পালন করতে পারবো, জিলও করতে পারবো, পাশাপাশি মসজিদে লগে আছে এখানে আচ্ছা আচ্ছা, মসজিদে পুরো চাইলে ছাগল গরু যেটাই করুক আমরা পাশাপাশি ছাগল আছে অনেকগুলো। এমনি গরুতে আর কি বিশেষ করে সুবিধা, এই সরের মধ্যে গরু পালনে একটু সুবিধা। আচ্ছা, শীতের সিজনটাতে বেশি সুবিধা, শীতের সিজনে গাছ কাটলো হয় না, মাছের তো পারফেক্ট, মাছের জন্য এটা একদম বেস্ট। হ্যাঁ খারাপ হবে না আসলে, পরিকল্পনা ভাবে করলে আশা করি আমরা একটু দূরে পরিদর্শন করলে ভালো হতো। যাওয়ার সময় প্রয়োজন জি। আমরা একটু দেখলাম, আমাদের একটু উপকারে আসলো জি, মাকসারটা পুরো হইলো। আসলে ঝিলটার যদি পাশে যদি আমরা নেই, এটা খামারের ব্যবস্থা করে 3 বছরের জন্য লিজ নিই, ঝিলটা বিশাল বড়, হয়তো কত একর জায়গা হইব মিনিমাম এখানে? 4 একর জায়গা জি, 4 একর জায়গা, 4 একর জায়গা হইলে তো মাশাআল্লাহ অনেক বিশাল জায়গা এটা। 4 একর জায়গার মধ্যে তো অনেক ভালোভাবে পালন করা যায়, 400% জায়গার মতো। আপনারা দেখতেছেন ঝিলটা, এখানে কলা গাছ, চাইলে কিছু চাষাবাদ করা যায়, পাশাপাশি তরকারি বিভিন্ন ধরনের শাকসবজি লাগানো যায়, পাশাপাশি মাছ, এখানে মাছ চাষের জন্য একদম সর্বোত্তম উপযোগী, এবং এটা পার বাঁধা পার, এটা বন্যাতে ডুবে না। আর দ্বিতীয়ত হচ্ছে এখানে পাশে যে জমিতে আছে ঘর, কবুতর, হাঁস মুরগি, যেমন হাঁস পাচার করে, হাঁস ব্রাহ্মণ হাঁস, তাদেরকে লালন পালন করা, প্রচণ্ড বাতাস থাকার কারণে হাঁস পালনের সুবিধা করা যাবে, এখানে হাঁস পালন করা যেতে পারে। আর হচ্ছে পাশাপাশি হয়তো গরু, কিছু গরু, এবং গরুটা এখানে বেশি ভালো হয়, আর পাশাপাশি ছাগল করা যেতে পারে। 3টা প্রকল্পের উপরে কাজ করলে তাইফা এগ্রি ফার্ম থেকে আমাদের ইচ্ছে আর কি, আমরা এখানে একটা উদ্যোক্তা হয়ে আমরা একটা ভালো কাজ করতে, একটা টিম সহকারী। যদি আপনারা কেউ এটাতে অংশগ্রহণ করতে চান অবশ্যই জানাবেন। আমরা আসলে এই উদ্যোগটা দীর্ঘদিন, একটা দীর্ঘমেয়াদী একটা প্রকল্প নিয়ে আমরা কাজ করতে চাচ্ছি। পৃথিবীতে দাজ্জালের আধিপত্য, এবং পৃথিবীতে যেভাবে কাফের, মুরতাদ এবং মুশরিকরা আমাদের দিকে দিয়ে আসতেছে ফিতনা নিয়ে, আমাদের খাদ্য সংগ্রহ এবং আর অন্যান্য অনেক বিষয়ের উপরে চাপ প্রয়োগ করতে পারে। তাই আমরা উদ্যোক্তা হয়ে আশা করি এখানে প্রকল্পটি নিলে আশা করি লস হবে না ইনশাল্লাহ। তো আপনারা চাইলে পরিকল্পনা করে দেখতে পারেন, চিন্তা করে, যারা যারা এটাতে অংশগ্রহণ করতে চান তারা অবশ্যই জানাবেন, আর যারা এটাতে অংশগ্রহণ করতে চান না তারাও আমাদের জন্য দোয়া করবেন ইনশাল্লাহ। আল্লাহ যাতে আমাদেরকে উত্তম রিজিক দান করেন, তিনি সর্বোত্তম রিজিক দাতা। হ্যাঁ অনেক পছন্দ হয়েছে ভাই, অনেক পছন্দ হয়েছে।
পছন্দের জায়গাই তো এটা। জায়গাটা 3 বছরের জন্য উনি দিবেন। ওর নাম হচ্ছে সিরাজ সাহেব। উনি এখানে বিশাল সম্পদের মালিক এবং পাশাপাশি ওনার একটি স্কুল আছে এখানে, মাদ্রাসার জন্য ওয়াকফ জায়গা করছেন, ওয়াকফ করছেন এবং পাশাপাশি মসজিদ নির্মাণ করছেন। শাহজালাল ভাই প্রস্তাব করছিলেন, তখন উনি মসজিদটা নির্মাণ করলেন, যে মসজিদে আমরা জুমার নামাজ পড়ছি। তো আল্লাহ আসলে উত্তম রিজিক দাতা। যারা হালাল রিজিকে তালাশ করে, উত্তম রিজিকে তালাশ করে, সামনে দাজ্জালের বিশাল ফিতনা থেকে যদি নিরাপদ ভূমি এবং নিরাপদ স্থানে জীবিকার ব্যবস্থা করেন, ন্যাচারাল খাদ্য, ন্যাচারাল ট্রিটমেন্ট, ন্যাচারাল পরিবেশ, ফিতনামুক্ত, তাহলে আশা করি এটাই উপযুক্ত স্থান। পরিকল্পনা করলে ভাই কি বলেন, আমি 3 বছরের জন্য নিলে তো লস হবে না। আর আমরা কি একা নিবো নাকি? আমরা নিবো ধরেন 20 জনে বা 15-20 জন। 15-20 জন নিলে তেমন টাকা গায়েও লাগবে না। আর আমরা তো মাছগুলো বিক্রি করবো আমাদের ওখানে। আমরা কি মাছ কি এলাকায় বিক্রি করবো নাকি? আমাদের মাছ তো চড়া দামে বিক্রি করবো। এরা তো এখানে অনেক কম দামে বিক্রি করে ফেলে, আমরা কম দামে বিক্রি করবো। আমরা এখান থেকে সরাসরি ট্রেই করে নিয়ে যাবো আমাদের দিকে। আমাদের দিকে মাছ আসে, ঠিক আছে, মাছ বিক্রি করছি না রাতে রাতে হাজিগঞ্জ, লক্ষ্মীপুর, বিভিন্ন এলাকা যায়। মাছের টাকা তো কাঁচা টাকা আছে না, কিন্তু মূল বিষয় হলো মাছ তো আপনি এইদিকে কিন্তু দাম পাবেন না। এইদিকে আপনি হ্যাঁ এইদিকের মতো দাম পাবেন। এটা স্কুল, এই স্কুলটাই উনি নির্মাণ করছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যে প্রাকৃতিক দৃশ্যটা দেখছেন এটা হচ্ছে ফরিদগঞ্জের পাশেই লক্ষ্মীপুর ডিস্ট্রিক্টের রায়পুর থানার চরবংশী থেকে একটু ভিতরে, খাসাহাট বলে, খাসাহাট থেকে চান্দ্রার খালের কোনার মোড়, মাছের আড়ত থেকে ওই যে মাছের আড়তটা দেখা যাচ্ছে এখান থেকে, এই যে সোজা এটা হচ্ছে মাছের আড়ত, যেটা দেখা যাচ্ছে এটা হচ্ছে মাছের আড়ত। এই বৃহত্তর চর, এই চরটা গিয়ে আলেকজান্ডার পর্যন্ত আছে, রামগতি আলেকজান্ডার, প্রায় সমুদ্রের কাছে এই নদী, শাখা নদীটা আমাদের বৃহত্তর যে সমুদ্রটা, সমুদ্র শাখা একটা নদীটা। তো এখানে এই চরটা বিস্তীর্ণ এক বিশাল চর, 50 কিলোমিটার হবে মিনিমাম। আর পাশে হচ্ছে প্রায় 30 কিলোমিটার লম্বাতে, 50 কিলোমিটার মুমকিন, প্রায় এর একটু 19-20 হতে পারে পরিমাপে। তবে এটা বিস্তীর্ণ অনেক বড়, প্রায় জনবসতি 3000 পরিবার মতো থাকে এখানে। তো এখানে সকলের জীবিকার উপার্জনের প্রধান মাধ্যম হচ্ছে কৃষিখাত, মৎস্য, গবাদি পশু লালন পালন এবং বিভিন্ন ধরনের গাছপালার ফল ফলাদি। তো এখানে আরো কিছু উপার্জনের মাধ্যম আছে, যেমন সুপারি, নারকেল, এগুলো আছে, তবে এগুলো খুব পরিমাণ কম। বেশি হচ্ছে মাছ, গবাদি পশু, মানে গরু লালন পালন। এখন আমাদের আমন্ত্রিত মেহমান, আমাদের প্রিয় ভাই, আমাদের কাসিম ভাই এবং হোসেন সাহেব, উনি দুজনে চলে আসছে। আমরা অলরেডি যিনারা ছিলেন আমাদের সাথী ভাই, ওনারা আমাদের দাওয়াতি ওইখানে খাবার খাচ্ছেন বাসায়। তো এখন আলহামদুলিল্লাহ চলে আসছেন। কাসিম ভাইয়ের অপেক্ষায় এতক্ষণ দাঁড়ায় আছিলাম। এখন কাসিম ভাই মাত্র আসছেন। এই যে কাসিম ভাই, উনি একা একা না চিনা রাস্তা দিয়ে কিভাবে আসছে, আলহামদুলিল্লাহ। হোসেন ভাই এবার আমার কাছে দেন ভাই। আমরা এখন যাচ্ছি আমাদের যে সিরাজ আসামি মসজিদের পাশেই আমাদের দাওয়াত, এখানে খাবার আয়োজন করা হয়েছে। হাঁস দিয়ে খাবার, আজকে 2টা হাঁস পাকানো হয়েছে, সেখানে 3টা হাঁস, টোটাল 3 রকমের। আর হচ্ছে চিংড়ি মাছ। এখানে আসলে মাছ অনেক সস্তা, আর হচ্ছে হাঁসগুলো সস্তা না, তবে মোটামুটি ভালো মানের হাঁস পাওয়া যায়, তবে মূল্য হিসাবে অনেক দেশের তুলনায় অনেক কম। তো আমরা এখানে আসলে মূলত যে প্রকল্পটা নিয়ে আসছি, আমাদের ঘোরার উদ্দেশ্যে আসছিলাম। আমরা আসলে টয়টা এগ্রো ফার্মের জন্য আমরা এখানে জায়গা দেখার জন্য আসছিলাম। তো যে সিরাজ সাহেব, ওনার জায়গাটাই দেখছিলাম আমরা। প্রায় 3 ঘন্টা বলে আমাদের হিসাবে, আমরা আসলে ঘন্টা হিসাব বুঝি না। 3 ঘন্টা জায়গা নেওয়ার জন্য আমরা অলরেডি কথা চলতেছি 3 বছরের জন্য। সেখানে বিশাল ঝিল আছে, পাশে জমি আছে, ওই জমিতে ফার্মটা দেওয়ার জন্য। তো এখানে একটা নুরানি মাদ্রাসা এবং মসজিদে থাকার মতো ইন্তজাম করা হচ্ছে, যাতে দিন নিষেধ মতো করা যায়, দাওয়াতি মেহনত করা যায়। এই যে কাসিম ভাই আইতেছে, তুইন ভাইয়ের ভিডিও হয়েছে, এখন কাসিম ভাইটা হচ্ছে। এখন উনি হচ্ছেন আমাদের চরমনায় পীর সাহেবের ফজলুল করিম ব্রিটিশ সাহেবের সেতু দিয়ে আসতেছেন। এটা হচ্ছে ওনার নামে নির্মাণ করা হয়েছে, ফজলুল করিম ব্রিটিশ সাহেবের নামে। এই যে নাম দেওয়া হয়েছে এই এলাকায় ফজলুল করিম ব্রিটিশ। না কয়টা হুন্ডা, এই রাস্তাটা হয়ে গেলে কারেন্টের লাইন আসছে, তো রাস্তাটা চলি হয়ে গেলে অটো চলাফেরা সব দিক দিয়ে সুযোগ সুবিধা হইতো। সব প্লেয়াররা জড়ো হচ্ছে এখন শহর এলাকার সৌন্দর্যটাই ভিন্ন রকম এখন ভাই। ভাই আসরে নামাজ পড়তে হবে ভাই।
নামাজের সময় হয়েছে। হ্যাঁ এটা না সেই আসসালামু আলাইকুম। হ্যাঁ হ্যাঁ ভাই এগুলো তো পাঠাই দিব। ভিডিও করেন না, আমরা একটা ছবি তুলি। ওয়েদার অনেক সুন্দর। ডাল খান অরিজিনাল ডাল দেশীয় লাড়া দিলে স্বাদ বেশি। দেওয়া লাগবো না রে দোস্ত, এমনি আগা আটু আগা যদ্দূর খাইতে কয় বাড়ি